ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের খবর জানাতে আমাদের বিক্ষোভ হয়েছে বাংলাদেশেও, সেই খবর জানাতে টিএসসি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, সারাদিন ব্যাপী তো টিএসসিতে বিক্ষোভকারীদের কর্মসূচি ছিল, সন্ধ্যার পর আর কি কি কর্মসূচি রয়েছে সবশেষ জানাবেন। এখন পর্যন্ত আমরা যতটুকু আসলে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে সারা দিন তো এই ফিলিস্তিনিদের পক্ষের হয়ে যে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যে কর্মসূচি ঘোষণা ছিল সেটি তো চলেছেই সারাদিন। আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পরেও এখানে সাধারণ মানুষ এখানে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের নিচে, এবং তারা বিক্ষোভ করছেন এবং একই স্লোগানগুলো যেগুলো আমরা সারাদিন ব্যাপী শুনেছি সেই স্লোগানগুলোই তারা দিচ্ছে যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন, এই ধরনের স্লোগানের মাধ্যমে এখনও রাজু ভাস্কর্যের এই জায়গাটায় মুখরিত হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু 200 থেকে 300 মানুষজন এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের হাতে ফিলিস্তিনের পতাকা, কারো হাতে বাংলাদেশের পতাকা রয়েছে এবং সেই সাথে অনেক প্ল্যাকার্ড এখানে হাতে নিয়ে সবাই উপস্থিত হয়েছেন। এবং সেই প্ল্যাকার্ডের মধ্যে বিশেষ করে যে বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে সেটি হচ্ছে গতকালকে ফিলিস্তিনের যে জনগণ সেখান থেকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল যে স্টপ গাজা, ওয়ার্ল্ড ফর গাজা, এই স্লোগানে এখানেও সেই কর্মসূচি পালন করা হচ্ছে। প্লেকার্ডগুলোতে শোভা পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন, এছাড়াও ফিলিস্তিনের পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে এখান থেকে। সেই সাথে তারা বলছে যে ইসরায়েলকে যারা মদদ দিয়ে যাচ্ছেন, সামরিকভাবে যাদেরকে সহায়তা করে যাচ্ছেন এবং তাদের একেবারে প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই ফিলিস্তিনে গাজাবাসীকে নির্মম হত্যার শিকার হতে হচ্ছে, সেই যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের দেশগুলোকে যেন জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয় এবং একই সাথে সৌদি আরব সহ যেই মধ্যপ্রাচ্যের শক্তিশালী সামরিক যে দেশগুলো রয়েছে তারা যেন এই বিষয়ে শক্তিশালী পদক্ষেপ নেয় এবং মুসলিম রাষ্ট্রগুলো যেন এক হয়ে এই ফিলিস্তিনের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে এবং সোচ্চার হয়। একই সাথে আপনি জানেন যে আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি যুক্তরাষ্ট্রের সফরে গিয়েছেন এবং তার যেই সফরের মাধ্যমে যে এই ফিলিস্তিনের যে আগ্রাসন সেটি যে কোনোভাবেই যুক্তরাষ্ট্রর তার এই ফিলিস্তিনিদের প্রতি কোনো সহমর্মিতা কিংবা এই যে একের পর এক মানবতা বিরোধী অপরাধগুলো চলছে তার প্রতি যে একটু সহানুভূতিশীলতা সেটি আসলে প্রকাশের ঠিক বিপরীত, যে কারণে যুক্তরাষ্ট্র এর সাথে মানে একেবারে প্রত্যক্ষভাবে যে তারা জড়িত এবং তাদেরকে মদত দিয়ে যাচ্ছে, তাই তাদেরকেও বয়কট করার একটি ঘোষণা এখান থেকে আসছে। তো সব মিলিয়ে আসলে কর্মসূচি সারাদিন ব্যাপী তো চলেছেই, এই সন্ধ্যার পরেও চলছে। এখানে অনেকেই উৎসুক জনতা হিসেবে এখানে আসছেন দেখার জন্য সন্ধ্যার পরে যে কি অবস্থা এখানকার। তো এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে যে ফিলিস্তিনিদের পক্ষে হয়ে যে কর্মসূচি চলছিল তার সর্বশেষ।